ঢাকার মেট্রো রেলে প্রতিদিন যাতায়াত করেন বিপুল সংখ্যক মানুষ। কিন্তু মেট্রো থেকে নেমে গন্তব্যের শেষ অংশটুকু যেতে এখনো অনেকের ভরসা রিক্সা। ভাবুন তো, মেট্রো থেকে নামলেন কিন্তু গন্তব্য মাত্র ২-৩ কিলোমিটার দূরে। রিক্সার জন্য অপেক্ষা করতে হবে, ভাড়া নিয়ে দর কষাকষি করতে হবে, আবার যানজটও পোহাতে হবে। এবার এই সমস্যার সমাধানে মেট্রো স্টেশনে আসছে একটি নতুন বিকল্প, বাইসাইকেল শেয়ারিং সেবা। আর এই সেবা দিচ্ছে দেশের পরিচিত বাইসাইকেল শেয়ারিং প্রতিষ্ঠান জোবাইক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথা থেকে পাওয়া যাবে এই বাইসাইকেল, ভাড়া কত, কোন কোন স্টেশনে চালু হচ্ছে, আর ঢাকার মতো ব্যস্ত শহরে সত্যিই কি রিক্সার বিকল্প হতে পারবে জোবাইক? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিএমটিএসএল এর উন্মুক্ত দরপত্রে অংশ হয়ে কার্যকর পাওয়ার পর গত ৬ আগস্ট জোবাইকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় এমআরটি লাইন ৬ এর স্টেশনগুলোতে ধাপে ধাপে চালু করা হবে বাইসাইকেল শেয়ারিং সেবা। প্রথম ৬ মাসের পাইলট প্রকল্প হিসেবে সেবা চালু হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ, এই ৩টি মেট্রো স্টেশনে। এই ৩টি স্টেশনের নির্দিষ্ট পার্কিং হাবে প্রাথমিকভাবে ১৫০টি থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল থাকবে। আর যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাড়ানো হবে পার্কিং হাবের সংখ্যাও। আর সবচেয়ে বড় চমক, ভাড়া মাত্র ৳১। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় জায়গায়। জোবাইকের সাইকেল ব্যবহার করতে দিতে হবে মিনিট প্রতি মাত্র ৳১ করে। অর্থাৎ আপনি যত মিনিট সাইকেল চালাবেন ঠিক তত মিনিটের ভাড়া প্রদান করবেন। ধরুন মেট্রো স্টেশন থেকে আপনার গন্তব্য যেতে ১৫ মিনিট লাগবে। তাহলে বাইসাইকেল ভাড়া হবে ৳১৫, আর ২০ মিনিট চালালে ভাড়া হবে ৳২০। ফলে কাছাকাছি গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে রিক্সার তুলনায় এটি বেশ সাশ্রয়ী একটি বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু শুধু কম ভাড়া হলেই তো হবে না। ঢাকার বাস্তবতায় মানুষ কি সত্যিই রিক্সা ছেড়ে সাইকেল বেছে নেবে? এই জায়গাটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেন মেট্রো রেলের সঙ্গে যুক্ত হচ্ছে জোবাইক? জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজার মতে, মেট্রো স্টেশন থেকে বের হওয়ার পর যাত্রীদের গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে রিক্সা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। আর পরিবহন ব্যবস্থার এই ফাঁকাটাই পরিপূর্ণ করতে চায় জোবাইক। সহজভাবে বলতে, মেট্রো আপনাকে শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, আর জোবাইক চেষ্টা করবে আপনাকে স্টেশন থেকে আপনার গন্তব্যের দরজা পর্যন্ত পৌঁছে দিতে। অর্থাৎ মেট্রো রেলের প্রথম ও শেষ মাইলের যাতায়াত সমস্যার সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল স্বল্প দূরত্বের যাতায়াতে বাইসাইকেলকে স্বাস্থ্যকর, সুবিধাজনক এবং সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু জোবাইক তো নতুন নয়। অনেকেই হয়তো মনে হতে পারে স্টেশনের জন্য জোবাইক একটি নতুন কোনো উদ্যোগ। আসলে তা নয়। ২০১৮ সালের দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং সেবা হিসেবে যাত্রা শুরু করে জোবাইক। শুরুতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যক্রম চালু করেছিলেন প্রতিষ্ঠানটি। এরপর ধীরে ধীরে সেবা ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পর্যটন এলাকাতেও। পাইলট প্রকল্প সফল হলে ধীরে ধীরে এমআরটি লাইন 6 এর অন্যান্য স্টেশনেও ছড়িয়ে দেওয়া হবে এই সেবা। অর্থাৎ আজ উত্তরার ৩টি স্টেশন দিয়ে শুরু হলেও ভবিষ্যতে মেট্রো রেলের আরো অনেক স্টেশনের বাইরে দেখা যেতে পারে জোবাইকের সাইকেল। তাহলে কি রিক্সার দিন শেষ? না, এত দ্রুত এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। কারণ ঢাকার বাস্তবতা অন্যরকম। বৃষ্টি, প্রচন্ড গরম, রাস্তার নিরাপত্তা, সাইকেল চালানোর অবকাঠামো সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তার ওপর অনেক যাত্রী হয়তো সাইকেল চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তবে অন্যদিকে স্বল্প দূরত্বে মাত্র ৳১ প্রতি মিনিট ভাড়া, নিজেদের সুবিধামতো যাতায়াত এবং শারীরিক ব্যায়ামের সুযোগ, এইসব কারণে একটি নির্দিষ্ট শ্রেণীর যাত্রীর কাছে জোবাইক জনপ্রিয় হয়ে উঠতেই পারে। আর যদি সেই ব্যবহার বাড়ে, তাহলে ঢাকার পরিবহন ব্যবস্থার একটি নতুন পরিবর্তনের সূচনা হতে পারে। শেষ প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, মেট্রো থেকে নেমে রিকশার বদলে মানুষ কি সাইকেলকে বেছে নেবেন? নাকি ঢাকার গরম, বৃষ্টি, যানজট আর বাস্তবতার কাছে শেষ পর্যন্ত রিকশাই থেকে যাবে মানুষের প্রথম পছন্দ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৬ মাসের পাইলট বিকল্পের ফলাফলের দিকে। তবে একটি বিষয় পরিষ্কার, ঢাকার প্রথম ও শেষ মাইলের যাতায়াত সমস্যার সমাধানে নতুন একটি দরজা খুলে দিয়েছে জোবাইক। এখন দেখার বিষয়, সেই দরজা দিয়ে কত মানুষ সত্যি সাইকেল বেরিয়ে আসেন। আপনার কি মনে হয়, রিকশার বিকল্প হিসেবে জোবাইক কি ঢাকায় জনপ্রিয় হবে? নাকি মানুষ রিকশাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে?
আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।